তৃণমূলের সংখ্যালঘু সেলে ফের ইস্তফার ধাক্কা। সংখ্যালঘু সেলের রাজ্য সভাপতি পদ ছাড়লেন মোশাররফ হোসেন। ইটাহারের তৃণমূল বিধায়ক মোশাররফ হোসেন মায়ের অসুস্থতার কারণেই তিনি ইস্তফা দিয়েছেন। কথা বলবো, মুক্তা প্রতিনিধি রয়েছেন সঙ্গে। মুক্তা, তৃণমূলের সংখ্যালঘু সেল থেকে তিনি ইস্তফাও দিয়েছেন, আবার তিনি ঋতব্রতপন্থী তৃণমূলের সঙ্গে যোগাযোগও রাখছেন। তার আগামী দিনের রাজনৈতিক ক্যারিয়ার ঠিক কোন খাতে বইতে চলেছে? দেখো রোমেলা, ইটাহারের বিধায়ক মোশাররফ হোসেন মমতা বন্দ্যোপাধ্যায়ের খুব কাছের ছিলেন এবং তিনি যে তৃণমূলের যে মাইনরিটি সেলের যে সভাপতি ছিলেন সেখান থেকে ইস্তফা দিয়েছেন। তিনি কারণ দেখাচ্ছিলেন যে পারিবারিক এবং মায়ের অসুস্থতার কারণেই কিন্তু তিনি ইস্তফা দিয়েছেন এবং সেই চিঠি কালীঘাটে রেখে দিয়েছেন। তবে একদিকে এই পদ ছাড়ার আগে যে ঋতব্রতর সঙ্গে কথা বলেছেন সেটাও তিনি যেমন বলছেন, এবং অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেত্রী সেটা তো তিনি জানাচ্ছেন। তবে এটা নিয়ে কিন্তু জল্পনা শুরু হয়েছে এবং অন্যদিকে বলা যেতে পারে এই যে মোশাররফ হোসেন এই যে পদ ছাড়ছেন এবং তার আগে ঋতব্রতর সঙ্গে কথা বলছেন এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রশংসা করেছেন। তিনি বলেছেন যে যদি বিরোধিতায় থেকে মানুষের উন্নয়ন বা এলাকার উন্নয়ন করা সম্ভব হয় না, তবে শাসক দলের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে কিন্তু কাজ করলে কিন্তু এলাকায় উন্নয়ন করা যায়। এবং এই বিষয় নিয়ে তিনি প্রচুর মুখ্যমন্ত্রীকে সুনাম করেছেন এবং তিনি আরো বলেছেন যে শুভেন্দু অধিকারীর সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক আগে থেকেই ছিল এবং এখনো রয়েছে। তবে এখন বলা যেতে পারে যখন একদিকে যখন যে ঋতব্রত এবং যে তৃণমূলের ভালো তৃণমূল যে একটা চলছিল সেখানে কিন্তু তিনি মমতা দেখিয়েছিলেন, হঠাৎ করেই আবার ঋতব্রত প্রশংসা, মুখ্যমন্ত্রীর প্রশংসা, এটা নিয়ে শুরু হয়েছে জল্পনা। এখন দেখার বিষয় যে কোন দিকে তিনি থাকছেন, এটা নিয়ে শুরু হয়েছে জল্পনা। ওকে, না, বিধানসভা বাজার অধিবেশন চলছে ঠিকই, কিন্তু আমার মা যেহেতু মক্কাতে হজে ছিল, তো মা হজ থেকে এসেছে, মানে মাকে নিয়ে এসেছে, জন্য কদিন বাড়িতে আছি আর কি। সংখ্যালঘু পদ আমি রাখছি না, আমরা আমি পার্টিকে বলেও দিয়েছি। আজকে বর্তমান পরিস্থিতি একটু তো এইভাবে আছে, আমার পক্ষেও অসুবিধা এই সময়। তখন অনেকগুলো সুযোগ সুবিধা ছিল পার্টি করার, ক্ষমতায় থাকে, সমস্যাগুলো হচ্ছে এখন বর্তমান পরিস্থিতি, কর্মীদের সমস্যা হচ্ছে। পদ নিয়ে থেকে ভালো না দাঁড়াতে পারলে বর্তমান পরিস্থিতিতে তো ওদের থাকা না থাকা একই ব্যাপার। বাড়িতে মা হজ করে এসছে, ওনার শারীরিক অবস্থা ভালো না, সেই কারণে আর কি এইসব পদে থেকে আমি থাকছি না। ইটাহারের বিধায়ক তৃণমূলের সংখ্যালঘু সেলের রাজ্য সভাপতি, তিনি তার পদ ছাড়লেন, যোগাযোগও রাখছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। আপাতত স্থগিত, মানে নিজে এমনি আছি, অন্যদিকে আমি আপাতত নেই। আগামী দিনে ঢুকবেন ঋতুব্রত দলে? ওনাদের সঙ্গে কথা হয়েছে, নিশ্চয়ই দেখছি কোনটা কি হবে, সময় বলবো নিশ্চয়ই। কথা তো এখন বিধানসভায় যে সরকারিভাবে যে স্বীকৃতি বিরোধী দলীয় কথাবার্তা তো নিশ্চয়ই হয়েছে।